একটা পাইকয়েনের প্রাইস হবে $150। আজকের লিস্ট হবে পাইকয়েন ওকেক্স এক্সচেঞ্জ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা পাই রিলেটেড ঘাটাঘাটি করতেছেন, যাদের কাছে পাই অলরেডি বাই করা আছে বা যারা পাই মাইনিং করছেন, তাদের জন্য ইম্পর্টেন্ট। আর যারা অপরচুনিটি খুঁজছেন যে পায়ের মধ্যে কোনোভাবে ইনকাম করা যায় কিনা, মার্কেট যেহেতু ডাউন, ওই রকম ইনকাম হচ্ছে না, অনেকে চাচ্ছে একটা অন্যভাবে কোনোভাবে ইনকাম করা যায় কিনা। সো তারাও এই ভিডিওটা দেখবেন। পায়ের মধ্যে একটা ভালো অপরচুনিটি হইতে পারে, যেখান থেকে আপনারা বেশ ভালো পরিমাণ ইনকাম আপনারা করতে পারেন। সো পায়ের যদি আমরা ব্যাকগ্রাউন্ড বলি, পায়ে একটা কয়েন যেটা বিল্ড করা হয়েছে অনেক দিন আগে। সো ওইটার মেননেট আসবে, এটা ওইটা হবে, এটা লঞ্চ হবে, অনেকদিন ধরে বিভিন্ন রকমের কথা বলতেছিল। সো ওদের ইকোসিস্টেমে অনেকগুলো অ্যাপ্লিকেশন অ্যাড করে, এইটা ওইটা অনেক কিছু অ্যাড করে। বিগত দিনে সবাই এটাকে বলছে, এবং আমরাও অনেক সময় এটাকে বলছি যে এটা ভালো প্রজেক্ট না। যেমন বিটিসি হচ্ছে প্রুফ অফ ওয়ার্কের মধ্যে চলে। ওরা অলমোস্ট ওই রকমের একটা কয়েন বানানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের নতুন জিনিস অ্যাড করে। সো আপাতত এটার হাইপ হচ্ছে 20 তারিখ, মানে হচ্ছে আজকে এটা ওকেক্স এক্সচেঞ্জার বা আরও ছোট 1-2টা এক্সচেঞ্জারের মধ্যে আলটিমেটলি লিস্ট হবে। এখন এটার প্রাইস কীরকম হইতে পারে? অনেকে বলতেছে $150 হবে, অনেকে বলতেছে $200 হবে, অনেকে বলতেছে 10 সেন্ট হবে, অনেকে বলতেছে 5 সেন্ট হবে। সো আসলে এটার প্রাইস কীরকম হবে, এই ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি আইডিয়া পাওয়া যাবেন। আবার অনেকে বিভিন্ন রকমের ইম্পোর্টেন্ট জোন দরকার, যেখান থেকে আপনি বাই করে অনেক ভালো প্রফিট করতে আমরা পারবেন। বেসিক ক্যালকুলেশনটা করব। পায়ের ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন কয়েন। 100 বিলিয়ন কয়েন মার্কেটের মধ্যে আসবে। সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 5.97 বিলিয়ন কয়েন। মানে সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে যেটা মার্কেটের মধ্যে আসবে। আর বাকি যে 100 বিলিয়ন কয়েন বা বাকি যে 94 বিলিয়ন কয়েন, ওই কয়েনগুলো আস্তে স্লোলি মার্কেটের মধ্যে আসবে। আর বর্তমানে সার্কুলেটিং সাপ্লাই আসবে হচ্ছে 6 বিলিয়ন কয়েনের মতো, যেটা হচ্ছে তাদের সেলফ রিপোর্টের মধ্যে দেওয়া আছে। আমরা প্রেডিক্ট করবো যে এটা আসলে এইভাবে ওরা নিয়ে আসবে। সো আমরা যদি অ্যাজ এ কয়েন হিসাবে আমরা যদি প্রেডিক্ট করি, 6 বিলিয়ন কয়েন যদি হয়ে থাকে, তাইলে আমরা যদি পাই কয়েনের প্রাইস $1 হইতে হয়, 6 বিলিয়ন কয়েনের যদি $1 হইতে হয়, তাহলে মার্কেট ক্যাপ লাগবে কত? $6 বিলিয়ন। $6 বিলিয়ন তার মার্কেট ক্যাপ লাগবে যদি $1 হইতে হয়। সো $6 বিলিয়ন মার্কেট ক্যাপ কোনো কয়েনের দেওয়া, ইটস অ্যান অলমোস্ট ইম্পসিবল। বিগত দিনেও কেউ ডিরেক্ট $6 বিলিয়ন মার্কেট ক্যাপ আলটিমেটলি দিতে পারে। ইভেন বাইন্যান্সের মধ্যে লঞ্চ হলেও দিতে পারেন। হাই স্কেলে $1 বিলিয়ন, $1.5 বিলিয়ন হাইয়েস্ট স্কেল। $6 বিলিয়ন প্রশ্নই আসে না। ইভেন $6 বিলিয়ন হলে পাইকয়েনের প্রাইস $1 করে হবে। এখন যদি বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়, বাইন্যান্স লিস্ট হওয়ার এখনো তেমন কোনো ডাটা দেই নাই। বাইবিট অলরেডি এটাকে একটা পঞ্জি স্কিমই বলতেছে। সো আলটিমেটলি বাইবিটও লঞ্চ করবে না, এবং বড় যে এক্সচেঞ্জারগুলো তারাও এখন পর্যন্ত লঞ্চ করার জন্য অনীহা। তার মানে ওকেক্স বা ছোট যে এক্সচেঞ্জারগুলো, ওই এক্সচেঞ্জারগুলো হাইয়েস্ট গেলে 20 মিলিয়ন, 50 মিলিয়ন আর $100 মিলিয়ন মার্কেট ক্যাপ দিতে পারে, এর বেশি না। এখন যদি 0.1 সেন্ট, 0.10 মানে 10 সেন্ট যদি আপনি পাইতে চান পাই কয়েনের প্রাইস, মানে একটা কয়েনের প্রাইস ধরুন $12 ওর $13 ওর $14, $12 বা $13 যদি পাইতে চান, তাহলে এটার মধ্যে ইনভেস্ট লাগবে কত? 6 বিলিয়ন কয়েনের মার্কেট ক্যাপে ইনভেস্ট লাগবে, 6 বিলিয়ন কয়েনের সাপ্লাইয়ে ইনভেস্ট লাগবে হচ্ছে আলটিমেটলি $600 মিলিয়ন। ওকেক্স বা যে ছোট এক্সচেঞ্জারগুলো, ওদের $600 মিলিয়ন দেওয়ার মতো মার্কেট ক্যাপ দেওয়ার মতো ক্যাপাবিলিটি ওরা নাই। আলটিমেটলি বাইবিটেরও নাই। যদি বাইন্যান্স আসে, তাহলে 600 মিলিয়ন টু 800 মিলিয়ন ওর $1 বিলিয়ন মার্কেট ক্যাপ দিতে পারে। যদি $1 বিলিয়ন মার্কেট ক্যাপ দেয়, তাহলে 18 সেন্ট ওর 20 সেন্টের আশপাশ হবে। আর যদি $6 বিলিয়ন মার্কেট ক্যাপ দেয়, তাহলে আলটিমেটলি হবে কত? $1। কিন্তু $6 বিলিয়ন মার্কেট ক্যাপ দেওয়া অলমোস্ট ইম্পসিবল। ইভেন বাইন্যান্সও পারবে না। বাইন্যান্স হয়তো আজ 400-500 মিলিয়ন মার্কেট ক্যাপ দেবে, যেখানে এটার প্রাইস হবে $10-12 বা $15। ওভারঅল এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা ওদের সার্কুলেটিং সাপ্লাই থেকেই আসছে। আপনি চিন্তা করেন, মার্কেট ক্যাপ হচ্ছে কয়েনের মূল্য। সবগুলা কয়েনকে একসাথে যোগ করলে যে প্রাইসটা আসে, ওইটা হচ্ছে মার্কেট ক্যাপ। লাইক ধরুন বিটিসির প্রাইস হচ্ছে 1 কোটি। এখন বর্তমানে যতগুলা বিটিসি আছে, ওই সবগুলা বিটিসি একসাথে যোগ দিবেন, যতটা আসে ওইটা হচ্ছে মার্কেট ক্যাপ। ঠিক তেমনই 6 বিলিয়ন কয়েন যদি মার্কেটের মধ্যে আসে, তাহলে মার্কেট ক্যাপ হইতে হবে $6 বিলিয়ন, তাইলে $1 হচ্ছে প্রাইস। ওর বেসিক ক্যালকুলেশন। এখানে দ্যার ইজ নো রকেট সাইন্স, দ্যার ইজ নাথিং। মানে তো পাই $2, $180, $200 অ্যারাউন্ড বাই সেল হচ্ছে। ওইটা কেন হচ্ছে? সো অনেকে বাই সেল করতেছে কারণ পায়ের প্রাইস অলমোস্ট $70 ও $60, ওই জন্যেই মূলত দেখাচ্ছে। ওইটা হচ্ছে ওদের সেলফ রিপোর্টেড। এটা কোনো এক্সচেঞ্জারের ডাটা না। এক্সচেঞ্জারের মধ্যে ওই প্রাইসে বাই সেল হচ্ছে না। মার্কেটের বাইরে অনেকে মনে করতেছে এটার প্রাইস অনেক বেশি হয়ে যাবে। আলটিমেটলি ওই অনুযায়ী তারা বাই সেল করতেছে। এখন পাই নেটওয়ার্কে যারা মাইনিং করছে, তাদের
ক্যাপেবল হওয়ার জন্য অনেকগুলা ঝামেলা হয়। অনেকে লক করে রেখেছে, যেটা লক ৩ বছর পরে খুলবে। আবার অনেকে যে কয়েনগুলা মাইন করছে ওইগুলা মাইগ্রেট হবে। মাইগ্রেট হওয়ার পরে ট্রান্সফারেবল ব্যালেন্স হবে ওইখান থেকে। ধরুন মাইগ্রেট আপনার কয়েন হচ্ছে ৫০০ টা, আপনি মাইগ্রেট হয়ে হয়তোবা পাবেন ১০০ বা ১৫০ বা ২০০ কয়েনের মতো আল্টিমেটলি পাইতে পারেন। সো ওইগুলা তারপরে ওরা কি করবে? ট্রান্সফার করতে দিবে। সো আপনি ট্রান্সফার করতে পারবেন কোথায়? এক্সচেঞ্জারের মধ্যে। OKX এর মধ্যে ধরেন লিস্ট হবে। সো আপনি কি করতে পারবেন? পাই কয়েনটাকে ট্রান্সফার করে OKX এ নিয়ে আসতে পারবেন এবং আল্টিমেটলি ওইখানে আপনি সেল করতে পারবেন। হুইচ ওয়ান ইজ আ প্রিটি টাফ প্রসেস। যারা আল্টিমেটলি সেল করতে চাচ্ছেন, অনেকে ৳২০০ পর্যন্ত অফার করতেছে। আমি তো বলব আপনারা সেল করে দেন। অ্যাকর্ডিং ডাটা, এখানে যে ডাটা আছে ৬ বিলিয়ন কয়েন পাই, ওই ডাটা অনুযায়ী এইটা $১ তো প্রশ্নই আসে না। 10 সেন্ট পর্যন্ত যাওয়াও ওদের মুশকিল হয়ে যাবে, যে ডাটা এইখানে দেওয়া আছে। তারপরে আরো কি হয় আই ডোন্ট নো, বাট এইখানে সেলফ রিপোর্টেড সার্কুলেটিং সাপ্লাই এখানে দেওয়া আছে যে 5.97 বিলিয়ন কয়েন। আপনি বেসিক ক্যালকুলেশনটা করে আল্টিমেটলি নিবেন। সো ওইটা যদি হয় তাহলে আপনি $2 পাইলে আজকে আপনি আল্টিমেটলি সেল করে দেন, তাই ভালো হবে। তাও মনের মধ্যে কনফিউশন থাকলে আপনি $2 বা $1 পাইলে আপনি 50% সেল করে দেন, বাকিটা পরে আল্টিমেটলি সেল করে দিয়েন। বাট এইখানকার ডাটা অনুযায়ী এটার প্রাইস এরকমই হবে। আর যারা হচ্ছে নতুন অপরচুনিটি খুঁজতেছেন, তারা এখনো মাইনিংও করেন নাই, বাইও করেন নাই আল্টিমেটলি, তাদের জন্য যে অপরচুনিটি ওইটা হচ্ছে যখন মার্কেটের মধ্যে লিস্ট হবে, এটার প্রাইস অনেক বেশি ডেপ্রিসিয়েট করবে। মানে প্রাইস অনেক বেশি ড্রপ করবে বিকজ অফ মানুষ মনে করবে, মানুষ এটা নিয়ে অনেক বেশি আশাহত ছিল, অনেক বেশি এক্সপেকটেশন ছিল। বাট ভাই ওইটা ফুলফিল করতে পারবে না। আল্টিমেটলি প্রাইসটা অনেক বেশি ড্রপ করবে আর অনেকে ক্রেজি সেল করবে। যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টগুলো অনেক বেশি সেল করে দেবে। সো প্রাইসটা অনেক নিচে চলে আসবে। দেন আপনি আল্টিমেটলি একটা অপরচুনিটি খুঁজে ওইখান থেকে বাই করতে পারবেন। ওইখান থেকে বাই করে একটা বেশ ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। ইট ক্যান বি 20%, 30%, 50% অ্যাকর্ডিং ইউর ইনভেস্টমেন্ট। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আরও যদি ইন ডেপথ আপনি আইডিয়া চান আর যদি ইন ডেপথ আপনি নলেজ চান অ্যাবাউট দিস কয়েন অর ট্রেডিং, অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন।